এই যুদ্ধে ইরান ইরানের রিজিম আমেরিকার কাছে আমেরিকার সত্ত্বে রাজি হতে হতেই কিন্তু সবচেয়ে বেশি লাভ করতে চলেছে পাকিস্তান এবং ক্ষতি হতে চলেছে ভারতের। এটা অনেকেই আমার আগের ভিডিওটাই বুঝতে পারেনি। তো আমার মনে হলো আর একটু ডিটেলস এটা বলা দরকার যে ভারত কিরম কাঁটার ওপর এবার দাঁড়িয়ে গেল। এটা বুঝতে গেলে আপনাদেরকে আগেরবার ভারত পাকিস্তান যুদ্ধে ফিরে যেতে হবে, যখন শাহবাজ শরীফ এবং আসিফ মুনির বাংকারের তলায় লুকিয়েছিলেন এবং যখন ব্রহ্মোস মিসাইল থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তো তখন কি হলো, আসিফ মুনির এবং পাকিস্তান এস্টাবলিশমেন্ট বুঝে গেল যে চায়না অ্যাকচুয়ালি আমেরিকার থেকে বেটার কিছু নয়। মানে বাঁচাতে পারলে পৃথিবীতে একজনই একটা দেশই পাকিস্তানকে বাঁচাতে পারে, সেটা হচ্ছে আমেরিকা, চায়না নয়। তো ন্যাচারালি চায়না, আসিফ মুনির এবং শাহবাজ শরীফ আমেরিকার পায়ে পুরো বডি ফেলে দিল যে যা চান স্যার, আমাদের যা আছে সব নিয়ে নিন, আমাকে ভারত থেকে বাঁচান, আমরা আপনার পোশাক কুত্তা হয়ে থাকবো। এটা হচ্ছে পাকিস্তানের পজিশন নিল। এবং শুধু তাই নয়, ট্রাম্পের ছেলে এবং ফ্যামিলি যে ক্রিপ্টো ইস্যু করেছে তার প্রথম ক্রেতা হয়ে গেল পাকিস্তান। তারপরে আমরা কি দেখলাম, আসিফ মুনিরকে, মানে ভাবুন, ও আসিফ মুনির তো কোনো দেশের প্রধানও নয়, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বোচ্চ একজন লোক, মানে পৃথিবীর সর্বোচ্চ পজিশনে একজন লোক, তিনি পাকিস্তানের মতো একটা দেশের সেনাপ্রধানকে দুবার ডিনার এবং একবার ডিনার একবার লাঞ্চে ডাকলাম। আচ্ছা, সেটা ঠিক আছে। তারপরে আমরা কি দেখলাম যে আসিফ মুনির সৌদি আরব, ইউএই, কাতার, এদের সাথে, এদের রাজতন্ত্রগুলোর সাথে, রাজাদের সাথে ডিনার লাঞ্চ করছেন। কারণ কি, তিনি এখন তার একটা লক্ষ্য যে তিনি ন্যাটোর মতো একটি ইসলামিক জোট তৈরি করবেন এবং তাতে ট্রাম্পের সাপোর্ট আছে। কারণ কি, এইরকম একটা ইসলামিক জোট শুরু হলে আমেরিকার অস্ত্র বেচা আরও বেড়ে যাবে। অর্থাৎ আমেরিকার সাপোর্ট আছে, কিন্তু করতে পারছে না, কারণ এটা ইসরায়েলের এগেনস্টে যাবে, ইন্ডিয়ার এগেনস্টে যাবে। ইন্ডিয়ার এগেনস্টে ইউএস খুব একটা পাত্তা দেয় না, কিন্তু যেহেতু ইসরায়েলের এগেনস্টে যাবে, ইসরায়েল এটাকে আটকে রেখেছে। এইটা আগে বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আসিফ মুনির হচ্ছে পুরোপুরি ট্রাম্পের পোষা কুত্তা এবং ট্রাম্প যা বলবো তাই করবে। এবং যদি ইরানের যেটা সিচুয়েশন চলছে, যেখানে আমেরিকা অবভিয়াসলি ইরানের উপর কর্তৃত্ব রাখছে এবং সেখান থেকে চাইনিজ ইনফ্লুয়েন্স তারা সরিয়ে দিচ্ছে, অবভিয়াসলি সেক্ষেত্রে ইরানও আসিফ মুনিরের ইনফ্লুয়েন্সে চলে আসছে। এবার এরা সবাই মিলে একটা ইসলামিক জোট তৈরি করবে। আর ইসলামিক জোটের তো দুটোই লক্ষ্য, একটা ইসরায়েল আর একটা ভারত। এবার যার জন্য ইসরায়েল আর ভারতও তা কাছাকাছি আসছে, কিন্তু সমস্যা হচ্ছে ইসরায়েল যেহেতু আমেরিকান পলিটিক্সে বিপুল পরিমাণ তাদের প্রভাব, তারা এটাকে আটকে রেখেছে। মানে আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া কোনো ইসলামিক জোট তৈরি হবে না। এইবার সমস্যাটা দাঁড়িয়ে গেছে এইখানে যে ইসরায়েলকে আসিফ মুনিরকে মানাতে হবে। এবার যেটা হতে পারে, আসিফ মুনির বলবে, ভাই দেখো, এখন তার ইরান নেই, আমরা আরবের দেশগুলো তো তোমাদের সাথেই আছি যতদিন আমেরিকা আছে, আমাদের শত্রু হচ্ছে ভারত। এবার আমাদের এই জোটের ব্যাপারটা তুমি ছেড়ে দাও, কারণ ইসরায়েল যদি আপত্তি না করে তাহলে এই জোট হবে। তবে ইসরায়েল হয়তো রিস্কটা নেবে না, কারণ ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ভালো বলেই নয়, কারণ এই জোট যে কোনো দিন রাজনীতির খেলাধুলা আবার ইসরায়েলের দিকে ফিরে আসতে পারে। সুতরাং আগামী দিনে যে খেলাটা শুরু হতে চলেছে সেটা অ্যাকচুয়ালি আমেরিকার মধ্যে, যেহেতু আমেরিকা এখন একছত্র আধিপত্য নিতে চলেছে, আমেরিকার মধ্যেই দুটো লবি হয়ে যাবে। একটা হচ্ছে আমেরিকার ডিফেন্স লবি, যেটা চাইবে ইসলামিক জোট হোক এবং হলে সেটা ইসরায়েল এবং ইন্ডিয়ার বাস। আর অপরদিকে আমেরিকা ইসরায়েল লবি বা জিউস লবি, যেটা চাইবে যে এই জোট হোক না। এখানে ইন্ডিয়ানরা কোথাও সিচুয়েশানে নেই, কারণ সত্যি কথা বলতে কি, এখানে ইন্ডিয়ানরা আমেরিকান পলিটিক্সে সেই পরিমাণ লবি তৈরি করতে পারেনি। এটা আমাদেরই ব্যর্থতা, বলে লাভ নেই। ইন্ডিয়ান আমেরিকানরাও যে খুব একটা সচেষ্ট হয়েছে এ ব্যাপারে তাও নয়। কিন্তু ঘটনাটা হলো যে আলটিমেটলি খেলাটা আমেরিকার মধ্যেই হবে এবার। যে আমেরিকার ডিফেন্স লবি যারা চাইছে যে ইসলামিক জোট তৈরি হোক, যেখানে অস্ত্র বেচতে পারে এবং ভারতের বাঁশ হবে, তাতে ভারতের, মানে ইসলামিক লবিকেও ওরা অস্ত্র বেচবে, এবার সেই মাসটা দেখিয়ে ভারতকেও আমেরিকা থেকে অস্ত্র কিনতে হবে। তো দুদিকে লাভ আর কি, ভারতের ডিফেন্স, মানে আমেরিকার ডিফেন্স কোম্পানি। আর অন্যদিকে যেটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে এই যে ইসরায়েল লবি, যেটা চাইবে যে এইটা না হোক, কারণ এটা হয়ে গেলে অ্যাকচুয়ালি ইসরায়েলের ভবিষ্যতে ক্ষতি হবে, ইমিডিয়েট ক্ষতি না হলে ভবিষ্যতে ক্ষতি হবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি কামিং আপ অ্যাজ এ রেজাল্ট অফ দিস ওয়ার। এটা আপনারা মিলিয়ে নেবেন যে ওয়ারটা কোন দিকে যাচ্ছে এবং তার পরবর্তীকালে ঘটনা কী ঘটতে চলেছে। যদিও পলিটিক্স এইভাবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, কারণ সব কিছু চেঞ্জ হতে পারে, এভরিথিং ইজ সাবজেক্টেড টু চেঞ্জ। কিন্তু একটা অশনি সংকেত ভারতের জন্য আছে, কারণ ইরান এই ব্যাপারটা বুঝতো এবং যার জন্য ইরান কখনো ভারতকে চটায়নি।
কারণ ইরান জানতো যে পাকিস্তান অ্যাকচুয়ালি আমেরিকার ল্যাসপেন্সার, যার জন্য পাকিস্তানের জন্যেই তারা কিন্তু ইরান বরাবর ভারতের সাথ দিয়েছিল। কিন্তু এই রেজিম চেঞ্জ হয়ে গেলে সেটা পুরোপুরি প্রো আমেরিকান রিজিম হয়ে যাবে, এবং প্রো আমেরিকান রিজিম মানেই এটা আমেরিকার কথায় উঠবে বসবে।